বৃহস্পতিবার সন্ধ্যা পাবনার ঈশ্বরদীর চর গড়গড়িয়া এলাকায় পিস্তল হাতে এক যুবককে গুলি করতে দেখা যায়। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই দিনে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক পাবনা ৪ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের অভিযোগ, পিস্তল হাতে ওই যুবক একই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারী। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শীর্ষ সন্ত্রাসী মক্কেল মেধা এবং মঞ্জু সর্দার বিএনপির সন্ত্রাসী, তারাই আজ গতকালকে আমাদের প্রিয় নেতা অধ্যাপক আবু তালেব মণ্ডলের গাড়ি বহরে হামলা করে। কালাজ মোড় থেকে মূলত আমাদের উপর হামলা শুরু হয়। মূল উদ্দেশ্য হলো আমাদের সম্মানিত জেলা আমিরকে হত্যার উদ্দেশ্যে এবং এর সাথে যারা নেতৃবৃন্দ ছিল তাদের উপরেই মূলত টার্গেট করে হামলা করা হয়। ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে নৃশংসতা চালানো হবে, বর্বরতা চালানো হবে, গুলি চালানো হবে, জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দেবে না। তারই বহিঃপ্রকাশ সে ঘটিয়েছে। সেই মূলত এখানে হুকুম দিয়ে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপরে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। তবে বিএনপির স্থায়ী নেতাকর্মীদের দাবি, দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে হট্টগোল করছে জামায়াত। পিস্তল হাতে ওই যুবক বিএনপির কেউ নয় বলেও দাবি তাদের। বিএনপির মিডিয়া সেল থেকেও দাবি করা হয় ওই যুবক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। ইকবাল মানে ই করে জামাতের লোক আরো মেলা লোকই চিনিনি আমি, মানে সব লোক আইছিল ফাঁকে থেকে, মানে ইকবালের ইতে এটা হয়েছে। ইকবালই দেখা দিয়েছে যে ইক মারো, এটা হচ্ছে মক্কেল মিদ্দার ভাই। ওরা আসতেছে এদিকে, আসার সময় আক্রমণ চালাচ্ছে। যাক পাচ্ছে তাক, শুধু যে বিএনপি করে কিংবা আমাদের পরিবারের লোক এরকম না, পথচারী পর্যন্ত ওদের আক্রমণের শিকার হয়েছে। জামাতের আছে যে আমির সাহেব, ও আছে গাড়ির থেকে অস্ত্র বাইর করে দিচ্ছে। 22 থেকে 23 বছর বয়স, ওরা দিন খালি অস্ত্র দিয়ে খালি গুলি করে যাচ্ছে। যেখানে আমার বাড়ি মাছ পাইপ দিয়ে, ওরা তো আচমকা বিএনপির প্রোগ্রামের উপরই ইয়ে করছে। এগুলোর মূল লক্ষ্য হচ্ছে যে নির্বাচনটা যাতে না হয়, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। কারণ জামাত জানে যে এই নির্বাচনটা হইলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, নিরঙ্কুশ বিজয় পাবে। গুলি তো আমাদের উপরই করছে, আমরা তো নিরস্ত্র ছিলাম। বুঝতে পারছি। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হয়নি কেউ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।